বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আজকে আবার নিয়ে আসছি আমাদের বন্ধু আড্ডার আরেকটা ভিডিও দেখানোর জন্য। আজকে আমরা সবাই জড়ো হয়েছি আমাদের উত্তরা পার্কের সামনে, মনোয়ারাপার বাড়ির সামনে। আমরা সবার গাড়ি এসে এখানে বসে আছি, সবাই বন্ধুরা আসবো, তারপর আমরা উঠে যাব। আমরা আজকে যাব ঢাকা বোট ক্লাবে। আজকে আমাদেরকে ওখানে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সীমা ভাবির হাজব্যান্ড আজাদ ভাই। বোট ক্লাবের ইসি মেম্বার নির্বাচিত হয়েছেন এবছর নির্বাচনে। তখন থেকে আমরা ভাবিকে ধরছিলাম, ভাবি আমাদেরকে একদিন নিয়ে যাও। অবশেষে কল্পনা পায় এটাকে আমাদের যিনি ইয়োগা করান ডেটটা ফিক্সড করলেন যে আমরা 22 তারিখ বৃহস্পতিবার সবাই মিলে যাব। আমরা 30 জন যাওয়ার জন্য রেডি হলাম। আমাদের এই গ্রুপের মেম্বার হচ্ছে আমরা 35 জন, ম্যাক্সিমাম 30 জনই থাকি। 5 জনের কোনো না কোনো প্রবলেম হয়তো থাকে, এর জন্য যাওয়া হয় না। যাই হোক, আমরা 10টা গাড়ি করে চলে গেলাম ওখানে। যে আমরা বোট ক্লাবে ঢুকে গেলাম। ভাবি তখনও যে পৌঁছায়নি। আমরা এর মধ্যে ঢুকে যে ছবি তুলছি, কেউ ভিডিও করছে। আর বোট ক্লাবটা তো অনেক সুন্দর, একদম সেই তুরাগ নদীর পাড়ে মনোরম একটা দৃশ্য বোট ক্লাবের। এখন বাইরেটাও আরও সুন্দর করা হয়েছে। আমি আগে যে গিয়েছিলাম তখন বাইরের এই সৌন্দর্যটা ছিল না, এটা নতুন করে করা হয়েছে। বড় বড় অনেক উঁচুতে ওটার একটা শেড দিয়েছে, তার বড় বড় ফ্যান লাগিয়েছে, বসার জায়গা, ওখানে বিকেলবেলা স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা করা আছে। যাই হোক, আমরা আস্তে আস্তে সব বন্ধুরা এখানে উপস্থিত হয়ে গেলাম। আমার আগের ভিডিওগুলি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের পার্কে ইয়োগা করি। ইয়োগার গ্রুপে আমরা 35, অনেকেই ইয়োগা করে, কিন্তু তার মধ্যে থেকে আমরা বহু বছর ধরে 35 জনের একটা টিম আছি, বন্ধু টিম, ওই অপরাজিতা। এই আমরা ম্যাক্সিমাম 30 জন 35 জন প্রতিটা অনুষ্ঠানে আমাদের এরকমই হয়। তারপর আমরা যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সকালবেলা নাস্তা খাই, মজা করি। আমাদের এখানে বিভিন্ন বয়সের মানুষই আছেন, একদম ছোট আছে 30, 32, 35 এরকম থেকে এজ থেকে শুরু করে একদম 70 আপু আছে, আন্টি আছেন, আপা আছেন, ভাবি আছেন। আমরা বান্ধবীরা তুই তুকারির মতো বান্ধবীও আছি, আমরা সেম এজেরও আছি। আমরা কেমন, আমাদের মোট কথা হলো আমাদের যেরকমই বয়স যার যাই থাক, আমাদের মন মানসিকতা সবার এক লেভেলের। সবাই এখানে ভালো, সবাই ভালো। আমি আসলে ভালো বলে শেষ করতে পারবো না ওদের ভালোটা, এতই ভালো সবাই, এতই মন মানসিকতা, কোনো ভেদাভেদ নাই এখানে। আমরা সবাই এক, এরকম একটা অবস্থা। আমরা তো সেই ভিতরে ছবি তোলার পরপরই চলে গেলাম। ঘাস, সবুজ ঘাস, বান্ধবীরা সবাই আজকে নীল ড্রেস, সীমা ভাবি আমাদেরকে বলেছিল নীল শাড়ি পরতে। সবাই নীল পরে আসছে, যার যেরকম ছবি তুলছে। কেউ হয়তো একজন একটু ডিফারেন্ট কালারও পরেছে, ওকে নিয়ে আবার সবাই মজা করছে। কেউ একজন সালোয়ার কামিজ পরে আসছে, ও একটু মন খারাপ করছে, আমার কাজ ছিল আমি আসতে পারি নাই, আজ দেরি হয়ে গেছে এই জন্য পড়েছি। কেউ আবার একটু সাদা জামদানি পরে আসছে, আমাদের বান্ধবী মীরা, ওকে নিয়ে সবাই মজা করছে। এই তুমি আজকে নীল পরে, আমরা নীল পরেছি, তুমি সাদা পরেছো, তাহলে যেদিন নাকি সাদা কোট থাকবে তুমি সেদিন কি পরবা? আঙিনা তো মজা করছে, নাচছে। ও ওখানে গান বাজছিল, আবার গানও হচ্ছিল, গানের সাথে সাথে ওরা নাচও করছিল। যা মজা করি আমরা সবসময়। কেউ আপন মনে ছবি তুলছিল, আপারা কেউ বসে খাচ্ছিলেন। কেউ আছে যেমন কল্পনা আপা, সবাইকে মজা দিয়েই মনে হয় কি উনি মজা পান, উনি কিন্তু বসে থাকেন। সেই শুরু থেকেই কিন্তু আপা একটা জায়গায় বসেই ছিলেন। আমরা এত মজা করছি, সে কিন্তু দেখছে সবাইকে, হাসছে, মজা করছে। কিন্তু আপাও কিন্তু মজা পান, কিন্তু নিজে ছবি তুলতে পছন্দ করেন না, ছবি তুলেন না। আর যেরকম আমি অন্যের ভিডিও করি, আমি ভিডিওতে খুব একটা থাকতে পছন্দ করি না, কিন্তু আমি সবার ভিডিও করতে পছন্দ করি, ওরকমই আর কি। যাই হোক, আমাদের বিকেলবেলা ছিল, এখানে ফুচকা ছিল, তারপর কিছুক্ষণ পর পাকোড়াও ছিল। ফুচকা শেষ হলে পর আমরা পাকোড়া খেলাম। ওই যে আঙিনা খাচ্ছে আর আমাকে মজা করে দেখাচ্ছে যে খুব মজা করছি এসে। আর গান বাজছিল, ভাবি এখানে সীমা ভাবি গানের ব্যবস্থা করেছিল। ওটা সীমা ভাবির ইচ্ছা ছিল খুবই যে আমাদের গানও শোনাবে। তারপরে শিল্পীটা বেশ ভালোই ছিল, সব রকমের গানই করছিল, সবার পছন্দের গানও করছিল। আর ভাবি তো ঘুরে ঘুরে তদারকি করছিল সব কিছু। সীমা ভাবির সেদিনের আমাদের যে আতিথেয়তা
খুবই চমৎকার ছিল, একেবারে মুগ্ধ করার মতো। আসলে ভাবি একাই সমস্তটা খাওয়ার ওখানে যাচ্ছে, নাস্তার টেবিলে যাচ্ছে, ওখানে ঠিক মতো দিচ্ছে কিনা, কি গান বাজছে, ভালো গানটা পাচ্ছে কিনা, সেটাও মানে পুরোটা সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল একদম এটা, এবং ম্যানেজও করছিল খুব সুন্দর করে। সবাই প্রশংসা করছিল সীমা ভাবির। আর এটা মূলত গানটা একদমই ভাবির, আমাদের খুব একটা ছিল না গানটা না বা শুনবো কি দরকার আছে বা হয়ে যাবে, ভাবির একটা প্রেশার পড়ে যাবে অতিরিক্ত, কিন্তু না, তার ইচ্ছা ছিল না আমি তোমাদেরকে এটা করবোই, আমি গান শোনাবই। যাই হোক, খুব মজার মজার গানও বাজছিল এখানে। আর সামনে তো তুরাগ নদী, কেউ কেউ নদীর পাড়ে যে, আর এত সুন্দর লাগছিল বিকেলবেলা সূর্য ডুবতে যাচ্ছিল। আমি আবার হেঁটে হেঁটে চলে গেলাম সেই নদীর পাড়ে যেয়ে আমি একটু ওখানে যে আমার ইচ্ছা করলো, ওরা আগেই তুলে আসছে, তা আমি নদীর পাড়ে চলে গেলাম। নদীর পানিগুলো স্বচ্ছ ছিল, যেহেতু বৃষ্টি ছিল। নদীর পাড়ে যেয়ে আমি একটু ছবি তুলে আসলাম, হেঁটে আসলাম, ভীষণ ভালো লাগলো। আর সূর্য ডোবার দৃশ্যটা ছিল পানির ভিতরে অসাধারণ। আমাকে রীতা বলল, শম্পা আসো তোমাকে একটু ভিডিও করে দেই, তোমাকে একটু ছবি তুলে দেই এখানে, তুমি তো সবার ভিডিও করছো। পর আমি একটু হেঁটে আসলাম, রীতা আমাকে একটু ভিডিও করে দিল। এদিকে সীমা ভাবি আর আঙিনা সবাইকে মজা দেওয়ার জন্য ওরা নাচ শুরু করে দিল, গান বাজছিল, গানের সাথে সাথে ওরাও নাচ শুরু করে দিল। ভাবিকে খুব সুন্দর লাগছিল, সীমা ভাবি এমনিতে সুন্দর, খোলা চুল, নীল শাড়ি, বেশ ভালো লাগছিল। মোট কথা, ও সবাইকে আনন্দ দেওয়ার কোনো কমতি সেদিন করেননি, একদম নিজে নেচেও মনে হয় সবাইকে আনন্দ দিয়েছিল সেদিন। যদিও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। কেউ কেউ দূরে চলে গেছিল, এলিনাপা আর লোপা, ওরা সবাই চলে গেছে সেই দূরে ছবি তুলতে। পরে যখন ছবি দেখেছি তখন খুব আফসোস লেগেছে, আল্লাহ তোমরা কি সুন্দর করে ছবি তুলেছ, আমি কেন ওখানে গেলাম না। পরে ওরা আমাকে বললো, তুমি তো শুধু ভিডিওই করো, তাহলে তুমি কিভাবে ছবি তুলবা। আচ্ছা যাই হোক, আমিও তুলেছি, আমিও যে না তুলেছি তা না, কিন্তু ওরা খুব সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ছবি তুলেছিল। আর আমরা হাঁটছিলাম ঘাসের উপরে, যে যার মতো করে মজা করছিল। আর একটা কথা না বললেই নয়, আসলে আমাদের যে যাওয়ার ব্যবস্থাটা, সেটা কল্পনা আপা, আঙিনা ওরা কথা বলে বেশ সুন্দর করে অ্যারেঞ্জটা করেছিল। গাড়িতে যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়, আমরা টাইমলি চলে যেতে পারি, এবং ওভাবেই সবাই চলে গিয়েছিলাম। কল্পনা আপার মেয়ে আমেরিকা থেকে আসছে, ও আমাদের সাথে ছিল। আর বড় আপারা, আসলে সবাই এখানে খুব মজা করেছি আমরা সেদিন। আমাদের আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারছেন কত এক একজন প্রাণোচ্ছল। একটু দরকার আছে, আসলে সবারই দরকার আছে এরকম একটা সার্কেল থাকা, একটা সৌভাগ্যের ব্যাপার। যে কোনো সময় যে কোনো আপদ বিপদে এই বন্ধুগুলিকে কিন্তু পাশে পাওয়া যায়। আত্মীয় স্বজন দূরে থাকে, সহজে আসতে পারে না। তারপর আমরা চলে গেলাম, আমাদের রাতেবেলা খাওয়ার সময় হয়ে গেল, 7:30টার দিকে আমরা খাবার ওখানে গেলাম। ওখানেও যে দেখি বেশ ভালো খাবার দাবার ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, তারপর মিষ্টি ছিল, সালাদ, অনেক কিছু ছিল। এখন আমাদের বিদায়বেলা আমি একটু ছবি তুলছিলাম। বিদায়বেলা সবাই লাস্ট ফটো সেশন, যেটা আর কি বোট ক্লাবের এখানে কিন্তু ভালো ভালো স্ন্যাক্স পাওয়া যায়, সুন্দর সুন্দর খাবার এখানে আছে। আমাদের প্রিয় নাসিম আন্টি খাবার কিনছিলেন আর আমাকে বলছিলেন, জানো তোমাদের সাথে যখন আসি এত ভালো লাগে, নিজেকে মনে হয় তখন আমি একদম আমার বয়স সেই অনেক আগে চলে গেছে। যাই হোক, আমরা সবাই খুব মজা করলাম। আমাদের কিছু ফটো সেশনের এখানে ছবিও আমি অ্যাড করে দিলাম এটার ভিডিওর সাথে। পরিবেশটা ছিল চমৎকার, একদম নীল আকাশ, পানিটা নীল। আমি আবার আপার সাথে, মনোর আপার সাথে একটা ছবি তুললাম। আপায় অনেকক্ষণ ধরে বসেই ছিল, পরে আমি যে আপার সঙ্গে ছবি তুললাম। এদিকে সবাই নীলে নীলে, একেবারে আকাশ নীল, পানি নীল, সবুজ ঘাস, এক্সিলেন্ট একটা ওয়েদার ছিল, এক্সিলেন্ট একটা প্রোগ্রাম ছিল। সবার কিন্তু এগুলি দরকার আছে, সবাই যাবেন, সবাই এরকম একটা বন্ধু সার্কেল রাখবেন। দরকার পড়ে, আত্মীয় স্বজনরা অনেক দূরে থাকে, সবসময় তারা কাছে আসতে পারে না। এই মানুষগুলি যে কোনো আপদে বিপদে কিন্তু ছুটে চলে আসে। সবাই ভালো থাকবেন, সবাই সবার বন্ধুকে নিয়ে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে যাবেন। ও আরেকটা কথা, আমার এই ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক, একটা গান হচ্ছে, সেই গানটি আমার নিজের লেখা এবং গানটি এআই দিয়ে করা। সবাইকে অনেক অনেক শুভকামনা ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।